বিশ্ব রাজনীতির মঞ্চে এক চরম নাটকীয় মোড়। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে দশকের পর দশক ধরে ইরান আর আমেরিকার মধ্যে দড়ি টানাটানি চলছে, সেই সমীকরণকে এখন পুরোপুরি বদলে গেল। এতদিন আমরা জানতাম ইরানের প্রধান শক্তি তার পরমাণু সক্ষমতা, কিন্তু সাবেক মার্কিন কূটনীতিক এবং ঝানু আলোচকরা এখন যা বলছেন তা শুনলে কপালে ভাঁজ পড়তে বাধ্য। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ কি উল্টো ইরানকে এমন এক ব্রহ্মাস্ত্র উপহার দিল যা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে? হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যে হুমকি তেহরান এখন দিচ্ছে, তা কি কেবল সামরিক কোনো পদক্ষেপ, নাকি বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার এক চূড়ান্ত নীল নকশা? কেন ওবামা আমলের ঝানু আলোচকরা মনে করছেন যে ওয়াশিংটন নিজেরাই ইরানের হাতে এখন মরণাস্ত্র তুলে দিয়েছে? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যে আগুনের শিখা দেখা যাচ্ছে, তার নৈপথ্যে রয়েছে গভীর কৌশলগত পরিবর্তন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিনিধিরা বর্তমানে পরিস্থিতির ব্যবচ্ছেদে করতে গিয়ে অত্যন্ত উদ্বেগজনক কিছু তথ্য সামনে এনেছেন। তাদের মতে, চলমান যুদ্ধ ইরানকে তার পারমাণবিক কর্মসূচির চেয়ে শক্তিশালী হাতিয়ার ব্যবহার করার সুযোগ দিয়েছে। 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অন্যতম রূপকাররা এখন দাবি করছেন যে তেহরান খুব ভালোভাবে বুঝতে পেরেছে কিভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ক্ষমতাকে বিশ্বব্যাপী অসাম্যকে নিজের পক্ষে নিয়ে আসা যায়। ইরানের সাথে দীর্ঘকাল কাজ করার সাবেক মার্কিন কূটনীতিকরা সরাসরি বলেছেন যে ইরানের উপর মার্কিন এবং ইসরায়েলি হামলার ফল হয়েছে হিতের বিপরীত। এই হামলার জবাবে তেহরান যখন হরমুজ প্রণালী অবরোধের পথ বেছে নিল, তখন তারা কার্যত এমন এক হাতিয়ার খুঁজে পেল যা তাদের পারমাণবিক কর্মসূচি রক্ষার সংকল্পকে আরও দৃঢ় করেছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ এর ঊর্ধ্বতন আলোচকদের মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া যুদ্ধংদেহী নীতি ইরানকে সেই কাঙ্ক্ষিত অস্ত্রটি উপহার দিয়েছে যা তারা বহু বছর ধরে খুঁজছিল। এই অস্ত্রটি কোনো ক্ষেপণাস্ত্র নয় বা কোনো বোমা নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করার সক্ষমতা। এটিকে তারা দেখছেন একটি শক্তিশালী অর্থনৈতিক প্রতিবন্ধকতা হিসাবে। একজন বিশেষজ্ঞের ভাষায়, এটি ইরানকে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথে ক্ষমতার ভারসাম্যের যে ঘাটতি ছিল তা পূরণ করতে সাহায্য করেছে। সাবেক কূটনীতিক অ্যালান আয়ার, তিনি একসময় ইরানের সাথে পরমাণু আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বিষয়টিকে বেশ সোজাসাপটাভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে, বর্তমান ট্রাম্প প্রশাসন তাদের পূর্বসূরীদের রেখে যাওয়া বা নিজেদের তৈরি করা সমস্যাগুলো আর আগের মতো করে শুধরে নিতে পারবে না। যুদ্ধ শুরু হওয়ার আগে যে স্থবিরতা ছিল, সেখানে ফিরে যাওয়ার আর কোনো পথ খোলা নেই। 2018 সালের সেই প্রেক্ষাপট আমাদের মনে করিয়ে দেয় যখন ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। সেই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখা। ট্রাম্প যখন বলেছিলেন যে এই চুক্তিটি ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম বড় ভুল এবং একতরফা লেনদেন, কিন্তু সেই উচ্চচাপের কৌশল এবং পরবর্তীকালে 2025 সালে ক্ষমতায় ফেরার পর ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যে চালানো যুদ্ধের ফলাফল এবং বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। বর্তমান মার্কিন প্রশাসন এখন এমন এক জটিল গোলকধাঁধায় আটকে পড়েছে যা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। অ্যালান আয়ারের মতে, হরমুজ প্রণালী এখন ইরানের জন্য একটি চমৎকার কৌশলগত প্রতিরোধ হিসাবে কাজ করছে। এটি তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রয়োজনীয়তাকে এক অর্থে কিছুটা কমিয়ে দিয়েছে, কারণ পারমাণবিক অস্ত্র তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু হরমুজ প্রণালীর মতো একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক রুট বন্ধ বা চালু করার ক্ষমতা রাখার অবিশ্বাস্যভাবে সহজ এবং কার্যকর এক হুমকি। এই পুরোপুরি পরিস্থিতি বিশ্লেষণে অনেক বিশেষজ্ঞ ডোনাল্ড ট্রাম্পের কৌশলকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সেই বিখ্যাত পাগল তত্ত্ব বা ম্যাডম্যান থিওরির সাথে তুলনা করছেন। নিক্সন যেমন নিজেকে একজন খামখেয়ালি এবং বিপজ্জনক নেতা হিসেবে তুলে ধরে শত্রুকে ভয় দেখাতে চাইতেন, ট্রাম্পও হয়তো সেই পথেই হাঁটছেন। কিন্তু ইতিহাস বলছে এই ধরনের কৌশলের ফলাফল অনেক সময় কুখ্যাত হয়ে থাকে। কূটনৈতিক সূত্রগুলো এখন ইঙ্গিত দিচ্ছে যে ইরানি প্রতিনিধি দল বর্তমানে নিজেদের একটি নজিরবিহীন শক্তিশালী অবস্থান আবিষ্কার করেছে। তারা মনে করছে যে আলোচনার টেবিলে শর্ত দেওয়ার ক্ষেত্রে তারা এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় আছে। এর প্রধান কারণ হলো ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে দ্রুত এই দীর্ঘস্থায়ী সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। আসন্ন দিনগুলোতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে, যেখানে জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ইরানি আলোচকদের মুখোমুখি হবে। মজার ব্যাপার হলো, মার্কিন প্রশাসনের ভেতরেও এই যুদ্ধ নিয়ে মতভেদ স্পষ্ট। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেভাবে যুদ্ধের পক্ষে সোচ্চার, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ততটা আগ্রাসী মনে করা হচ্ছে না। তবে সমস্যা অন্য জায়গায়। যুক্তরাষ্ট্র যদি এই সংঘাত থেকে তাদের বিমান শক্তি প্রত্যাহার করে নিতেও চায়, তবুও হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য তাদের কাছে কোনো অকার্যকর সামরিক বা কূটনৈতিক পরিকল্পনা নেই। বল প্রয়োগ বা আলোচনার মাধ্যমে এই জলপথ সচল করা এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং ইয়েলের প্রভাষক রবার্ট মেলি, যিনি একসময় জো বাইডেনের আমলে ইরানের বিশেষ দূত হিসেবে কাজ করেছেন, তিনি বর্তমানে সংকটের শিকড়টি চিনিয়ে দিয়েছেন। মেলির মতে, যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে হরমুজ প্রণালী কোনো বড় সমস্যা হিসেবে বিবেচিত হতো না। ইরান সবসময় এই ক্ষমতা রাখত, কিন্তু তারা কখনো এটি ব্যবহার করার কথা সিরিয়াসলি ভাবেনি। কিন্তু ওয়াশিংটনের অপরিণামদর্শী হামলার কারণে তেহরান এখন বুঝতে পেরেছে যে এটি তাদের জন্য কতটা শক্তিশালী এক তুরুপের তাস। ফলে এখনকার পরিস্থিতি কেবল পুরনো সমস্যার যে নয়, বরং নতুন করে তৈরি হওয়া এক বিশাল সংকট। আমেরিকা এবং ইরানের মধ্যে একটি সামগ্রিক বা ব্যাপক চুক্তির সম্ভাবনা এখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। ওবামা আমলের কৌশল ছিল শুধুমাত্র পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আলোচনা সীমাবদ্ধ রাখা, কিন্তু ট্রাম্প প্রশাসন চায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি নেটওয়ার্ক যেমন লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের সমর্থন বন্ধ করা। এই বিশাল লক্ষ্যের কারণে আলোচনার ভিত্তি এখন নড়বড়ে। বিশেষ করে লেবাননের উপর ইসরায়েলের অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলছে। ইরান মনে করেছিল লেবানন হয়তো কোনো অলিখিত চুক্তির অংশ হবে, কিন্তু যুক্তরাষ্ট্র সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। এর মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC জাহাজ চলাচলের উপর তাদের নিয়ন্ত্রণ বা অবরোধ শিথিল করার কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং তাদের শীর্ষ নেতারা এখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েই নানা প্রশ্ন তুলছে। রবার্ট মেলি স্পষ্টভাবে বলেছেন যে ওবামা প্রশাসন যখন ইরানের সাথে সীমিত চুক্তি করেছিল, তখন তারা জানতো যে আলোচনার টেবিলে ইরানের প্রতিটি দাবি বা অভিযোগের বিপরীতে আমেরিকারও পাল্টা চাল থাকতে পারে। এটি কখনো একতরফা হতে পারে না। তার মতে, ডোনাল্ড ট্রাম্প দুটি পরস্পর বিরোধী উদ্দেশ্য নিয়ে কাজ করছেন। একদিকে তিনি বড় ধরনের বিজয় ঘোষণা করতে চান, অন্যদিকে তিনি এই সংঘাত থেকে খুব দ্রুত বের হয়ে আসতে চান। এই দুটি বিষয় একসাথে চলা অসম্ভব। ট্রাম্প হয়তো জনসম্মুখে বিজয়ের দাবি করতে পারেন, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা এবং হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি প্রতি মুহূর্তে তার সেই দাবির অসারতা প্রমাণ করছে। মধ্যপ্রাচ্যের এই সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ফেরার কোনো রাস্তা নেই। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে ইসলামাবাদের সেই বৈঠকের দিকে। যদি হরমুজ প্রণালী স্থায়ীভাবে অবরুদ্ধ থাকে, তবে বিশ্ব অর্থনীতিতে যে মহাবিপর্যয় নেমে আসবে তার জন্য কি প্রস্তুত আধুনিক সভ্যতা? ইরান কি তার এই নতুন হাতিয়ার ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হাঁটু গেড়ে বসাতে পারবে, নাকি সংঘাত আরও বড় কোনো ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে যাবে আমাদের? সামনের দিনগুলোই বলে দেবে এই ক্ষমতার লড়াইয়ের শেষ কোথায়। প্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এই গভীর রহস্য এবং নিখুঁত বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি সবসময় এমন তথ্যবহুল ও নির্ভুল খবরের সাথে থাকতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন, হরমুজ প্রণালী কি শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতির ভাগ্য নির্ধারণ করবে?